হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজোনেন্স। তোমাদের আমি কথা দিয়েছিলাম কি যে আমি অ্যাটলিস্ট 5টা এবিটির সেট কিন্তু করাবো। ঠিক আছে, অলরেডি কিন্তু আমি একটা সেট মানে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের একটা সেট কিন্তু আমি করিয়ে দিয়েছি। সেকেন্ড সেটটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি। অতএব তোমরা যারা আগেরটা দেখোনি ওই সেটটা প্রথমে কমপ্লিট করবে, তারপরে কিন্তু এই সেটের দিকে কিন্তু অবগত হবে। কি বললাম বুঝতে পারলে? এবার তোমাদের অনেকের যাবতীয় যা কোশ্চেন যা দেখলাম আমি, তোমরা বলছো যে স্যার আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়নি, আমাদের রিভিশন কমপ্লিট হয়নি। দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই পর্যায়ে কিন্তু সিলেবাসটাই কমপ্লিট হয়নি। শুধু তোমার একার প্রবলেম না, এটা কিন্তু সবারই প্রবলেম। বা ম্যাক্সিমাম জনের হয়তো এখনো পুরোপুরি সিলেবাসটা রিভিশনও হয়নি। অতএব তোমাদের যেটুকু পোর্শন কভার করানো হয়েছে বা কভার হয়েছে ওইটুকু পোর্শনের অ্যাটলিস্ট রিভিশন সহ তোমরা কিন্তু এবিটিএ টেস্ট সিরিজটা বা টেস্ট পেপারটা সেট বাই সেট কিন্তু ক্রমাগত এগিয়ে যাও। কি বললাম বোঝা গেল? তাহলে এইগুলো প্ল্যানিং না করে অ্যাটলিস্ট যেগুলো করানো হচ্ছে সেগুলো স্টেপ বাই স্টেপ তোমরা পেন এবং পেপারের মাধ্যমে এগুলো রাইট ডাউন করা শুরু করো। তাহলে চলো যা যাক আজকে যে সলিউশন অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড সেট টু এবিটি এর। এবার এবিটি এর যে সেকেন্ড সেটটা সেটা হচ্ছে SC25। অলরেডি SC04 কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেটা কিন্তু যদি কেউ না করে থাকো তাহলে অ্যাটলিস্ট সেটা কিন্তু করে নিবে। তাহলে চলো যাওয়া যাক। SC25 আমি যেই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো করাবো সেটা কিন্তু কি অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। এই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে তোমাদের 6 নম্বরের কোশ্চেন আসে। একটা আসবে এমসিকিউ আর একটা আসবে 5 নম্বরের কোশ্চেন। এবার এই চ্যাপ্টারের SC25 এ যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা এই ক্লাসে ডিসকাশন করব। ফার্স্ট যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, কি বলেছে দেখো, এটা কি দিয়েছে বেঞ্জালডিহাইড, এটা কি দিয়েছে, এটা দিয়েছে ফর্মালডিহাইড, এবং সঙ্গে কি দিয়েছে, সঙ্গে দিয়েছে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখানে যদি এই যে মিডিয়ামটা যদি চেঞ্জ করতো এখানে 50% পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারতো। যখনই দেখবে মিডিয়ামে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা 50% পটাশিয়াম হাইড্রোক্সাইড, তখন বুঝে নেবে ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে স্ট্রং বেস, অর্থাৎ কনসেন্ট্রেটেড বেসিক মিডিয়াম। আচ্ছা, এই কনসেন্ট্রেটেড বেসিক মিডিয়ামে কি হবে, নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছো দুটো প্রোডাক্ট এখানে ফরমেশন হবে, যেহেতু কি দিয়েছে এ আর বি। এবার তোমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কি যে সেটা কি ধরনের রিয়াকশন। যারা অ্যাটলিস্ট চ্যাপ্টারটা পড়ে এসছো তারা নিশ্চয়ই জানবে, যখনই দেখবে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া থাকবে সেখানে চোখ বন্ধ করে কি রিয়াকশন হবে, সেটা হবে ক্যানিজারো রিয়াকশন। অলরেডি আমি ক্যানিজারো রিয়াকশনের উপর ভিডিও বানিয়েছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা ডার্ক কেমিস্ট্রি সার্চ করবে, দিয়ে সেখানে গিয়ে এই রিয়াকশনটা দেখে নিতে পারবে। এবার আমি মূল টপিকে চলে আসি, যেখানে কি বলেছে দেখো, এটা আমি কি বুঝতে পারছি, এটা হচ্ছে একটা পপুলার নেম রিয়াকশন, যেটা হচ্ছে কি ক্যানিজারো রিয়াকশন। কি বললাম, ক্যানিজারো রিয়াকশন। অ্যাকচুয়াল ক্যানিজারো রিয়াকশনে কি হবে, ক্যানিজারো রিয়াকশনে দুটো প্রোডাক্ট ফরমেশন হবে। যে সমস্ত অ্যালডিহাইড বা কিটোনে কোনো আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে না বা আলফা হাইড্রোজেন থাকবে না, তাদের ক্ষেত্রে কি হবে, একটা অ্যালডিহাইড বা কিটোন অ্যালকোহলে কনভার্ট হবে এবং আরেকটা অ্যালডিহাইড বা কিটোন সেটা কিন্তু অ্যাসিড ডেরিভেটিভ বা অ্যাসিড লবণে কিন্তু কনভার্ট হবে। আশা করি বুঝতে পারলে। এবার দেখো এখানে কিন্তু দুটো ভিন্ন ধরনের অ্যালডিহাইড দিয়েছে, একটা দিয়েছে বেঞ্জালডিহাইড, একটা দিয়েছে কি বলতো অ্যাসিটালডিহাইড। এবার কোনটা অ্যালকোহল হবে এবং কোনটা অ্যাসিড ডেরিভেটিভ বা অ্যাসিড সল্টে কনভার্ট হবে, আমাদের সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে কিন্তু ওটাই। যদি আগে সলিউশনটা যদি কেউ দেখে না থাকো তাহলে এখানে অ্যাটলিস্ট মনোযোগ সহকারে এটাকে দেখো। এখানে কি দিয়েছে, আমি বেঞ্জালডিহাইডটাকে এরকম লিখতে পারি, বেঞ্জিন বড় ড্র করে এর সঙ্গে আমি কি করব, অ্যালডিহাইড গ্রুপটাকে আমি এরকম লিখতে পারি, এবং ফর্মালডিহাইডটাকে আমি কিন্তু এইভাবে ফুলে লিখছি। এর সঙ্গে কি দিয়েছে বলো তো, এর সঙ্গে দিয়েছে আমাকে 50% সোডিয়াম
হাইড্রোক্সাইড বা কাস্টিক সোডা। এবার আমি কি দেখতে পাচ্ছি, এর আণবিক ওজন বেশি, এর আণবিক ওজন কম। কারণ কি, এখানে শুধুমাত্র একটা কার্বন আছে, এখানে কতগুলো কার্বন, একটা কার্বন, দুটো, 3, 4, 5, 6, 7, 7টা কার্বন। একটা কার্বনের ভর যদি 12 গ্রাম করে হয়, তাহলে 7টা কার্বনের ভর নিশ্চয়ই একটা কার্বনের তুলনায় অনেক বেশি হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি কি এর আণবিক ওজন বা মলিকুলার ওয়েট বেশি হবে, এবং এর মলিকুলার ওয়েট কি বলতো, কম। এবং তোমরা ইজিলি মনে রাখবে, যার আণবিক ওজন বেশি হবে সেটা হবে কি অ্যালকোহল। কি বললাম, অ্যালকোহল। অ্যালকোহলে কিন্তু সে কনভার্ট হবে। আর যার আণবিক ওজন কিন্তু কম হবে সে কিন্তু অ্যাসিড ডেরিভেটিভ বা অ্যাসিড সল্টে কিন্তু কনভার্ট হবে। যতগুলো কার্বন ছিল তত কার্বন বিশিষ্ট অ্যাসিড, এবং যতগুলো কার্বন ছিল তত কার্বন বিশিষ্ট অ্যালকোহলে কিন্তু কনভার্ট হবে। তাহলে দেখা যাক, এই যে বেঞ্জালডাইড ছিল এটা কিন্তু কি হবে, বেনজাইলিক অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে এর মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব বা আণবিক ভর কিন্তু বেশি তার তুলনায়, এটার তুলনায়। তাহলে এটা কিসে কনভার্ট হবে, এটা কনভার্ট হবে তোমাদের অ্যাসিড ডেরিভেটিভ বা অ্যাসিড সল্টে, যার নাম হচ্ছে কি সোডিয়াম ফরমেট। এর নাম হচ্ছে সোডিয়াম ফরমেট, এবং এটির নাম হচ্ছে বেনজাইলিক অ্যালকোহল। কি বললাম, বোঝা গেল? তাহলে এ প্রোডাক্টটা লিখবে কি বেনজাইলিক অ্যালকোহল, এবং বি প্রোডাক্ট লিখবে কি সোডিয়াম ফরমেট। যদি এখানে পটাশিয়াম দেওয়া থাকতো তাহলে এখানে কি হতো, পটাশিয়াম ফরমেট, আর এখানে যেভাবে ছিল সেইভাবে কিন্তু প্রোডাক্টটা তৈরি হতো। এবার যদি এনিহাউ তোমাদের যদি কোশ্চেনটা এইভাবে থাকতো, ফর্মালডিহাইড থাকলো, সঙ্গে কি দেওয়া থাকলো 50% কি দেওয়া থাকলো, সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, আর একটা কথা, এই রিঅ্যাকশনটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলবো বলতো, এটাকে বলবো মিশ্র ক্যানিজারো বা সংকর ক্যানিজারো, বা তুমি এটাকে ইংলিশে বলতে পারো ক্রস ক্যানিজারো। এর কিন্তু এই তিনটা নাম কিন্তু প্রপারলি কিন্তু মনে রাখবে। টেস্ট পেপারে কিন্তু এইখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু দিয়েছে অলরেডি। আগে মনে হচ্ছে আমরা করেছিলাম সেটে, যে সংকর ক্যানিজারো বা মিশ্র ক্যানিজারো কাকে বলে, আগে সেটা সম্ভবত ছিল। এবার দেখো এটা কি দেখবে 2 মোল, তাহলে এটা কি করব, একটা হবে অ্যালকোহল CH3OH, আর আরেকটা কি হবে HCOO-Na+, মানে এটা হবে মিথানল, আর এটা কি হবে সোডিয়াম ফরমেট। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। যদি 2 মোল বেঞ্জালডিহাইড থাকতো তখন কি হতো, একটা হতো বেঞ্জাইলিক অ্যালকোহল, আর একটা হতো সোডিয়াম বেনজয়েট বা বেনজোইক অ্যাসিডও বলতে পারো আফটার হাইড্রোলাইসিস। যাই হোক, আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, তাহলে অপশন এ বলছি, মানে অ্যাকচুয়ালি প্রোডাক্ট এ হলো বেঞ্জাইলিক অ্যাসিড, বা তুমি প্রোডাক্ট এটাকে সোডিয়াম ফর্মুলা লিখতে পারো, মানে এটাকে এ এটাকে বি, বা এটাকে এ এটাকে বি করতে পারো, তোমার যেটা খুশি তুমি সেটা করতে পারো। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কি বলেছে। এবার কি দিয়েছে দেখো, অ্যাসিডামাইডকে কি করেছে, অ্যাসিডামাইডকে আমার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আচ্ছা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি বলতো, ওটা হচ্ছে এক ধরনের বিজারক দ্রব্য। কি করবে, মিডিয়াম থেকে অক্সিজেনকে কমিয়ে দিবে, হাইড্রোজেনকে কি করবে, হাইড্রোজেন সংখ্যাকে বাড়িয়ে দিবে, বা মিডিয়ামে অক্সিজেন সংখ্যাকে সরিয়ে হাইড্রোজেনকে এন্টার করাবে। কিছুই নেই, জাস্ট এটাকে আমি কিভাবে প্রেজেন্ট করছি দেখো, CH3CONH2। এবার কি করবে, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে এটা ছিল সাপোজ কার্বন, এখানে কি অক্সিজেন ছিল, এটাকে অক্সিজেনকে সরিয়ে দিয়ে কি করবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেনকে এন্টার করে দিবে, মানে অ্যাটলিস্ট কি হবে CH3CH2NH2, যেটা CO ছিল সেখানে কি হবে বলতো CH2। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। তাহলে অ্যাটলিস্ট কি হবে, এখানে এই যে পুরো পোর্শনকে উড়িয়ে এখানে দুটো হাইড্রোজেনকে এন্টার করিয়ে দিবে, মানে কি হবে CH3CH2NH2। ক্লিয়ার হতে পেরেছো? তাহলে এই যে প্রোডাক্টটা, এই কি প্রোডাক্ট বলবো, সি প্রোডাক্ট। যদি এর নাম কি, এর নাম হচ্ছে দেখো, এর নাম হচ্ছে ইথাইল, এর নাম হচ্ছে ইথাইল অ্যামিন, এর নাম হচ্ছে ইথাইল অ্যামিন। এবার ব্যাপারটা কি হচ্ছে দেখো, এর নাম কি বললাম, এর নাম বললাম অ্যাসিডামাইড। এবার এখানে যদি আমি ভালো করে বুঝি, যদি কোশ্চেনটা এইভাবে থাকতো, যদি এখানে P2O5, আচ্ছা P2O5 কি বলতো, P2O5 হচ্ছে একটা জল শোষক,
মানে এখানে ডিহাইড্রেশন করে দিবে। এখান থেকে যদি জল যদি বের করে দিই, কোশ্চেন এখানে ছিল না, যদি আসতো তাহলে কি করতাম দেখো, মানে এখান থেকে H2 আর এখান থেকে O বের করো, তাহলে কি হবে বলো তো, তাহলে রিমেনিং কি পড়ে থাকলো CH3Cl, আর মিডিয়াম থেকে কি বেরিয়ে গেল, জল, মানে কি হলো ডিহাইড্রেশন। আবার নেক্সট কোশ্চেনে বলেছে এটা কি, এটা হচ্ছে বেনজোইল ক্লোরাইড। কি বললাম, বেনজোইল ক্লোরাইড, বেনজোইল ক্লোরাইড। আচ্ছা বেনজোইল ক্লোরাইডকে যদি আমি H2 মানে হাইড্রোজেন অণু এবং সঙ্গে PD মানে প্যালাডিয়াম এবং সঙ্গে BaSO4 বেরিয়াম সালফেট এবং কি দিয়েছে ফুটন তো যায়নি, তাহলে এখানে প্রোডাক্ট কি হবে, এটা কিছুই নেই, মানে তোমরা জানবে এটা কি বলতো এক ধরনের নেম রিঅ্যাকশন। এবার এটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি বলতো, এটা হচ্ছে রোজেনম্যান্ড বিক্রিয়া। কি বললাম, রোজেনমান্ড রিঅ্যাকশন। কি বললাম, এটা হচ্ছে রোজেনম্যান্ড রিঅ্যাকশন। দেখো নামটা বেশ সুন্দর না, রোজ, তাই না, মানে গোলাপের বিক্রিয়া, তাই এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো। এখানে কি হবে, এখানে জাস্ট তুমি বেনজোইল ক্লোরাইডটাকে এইভাবে তোমরা লিখে নাও, তাহলে বোঝা যাবে। দেখো এখান থেকে এটাকে COCl মানে বেনজোইল ক্লোরাইড। এবার এখানে কি করবে বলো তো, মানে এটা অ্যাকচুয়ালি কি বিজারক দ্রব্য। আচ্ছা বিজারক দ্রব্য কি দেয় বলো তো, H মাইনাস, তাহলে কি করবে H মাইনাস গিয়ে কি করে বলো তো, এখানে অ্যাটাক করে এখানে ক্লোরিনকে পুরোপুরি হাঁটিয়ে দিবে, মানে এইখানে এই পোর্শনে যা Cl কে হাঁটিয়ে দিয়ে মানে এখানে Clটাকে হাঁটিয়ে দিয়ে তোমরা এখানে হাইড্রোজেনটাকে মানে যুক্ত করে দাও, দিলে কি হবে, দিলে আমার যে প্রোডাক্ট তৈরি হবে যেটা হবে এটা এরকম থাকবে এবং Cl এর পরিবর্তে হাইড্রোজেন, মানে কি হবে দেখো এটাকে, এটা কি বলবো, এটাকে বলবো বেনজালডিহাইড। কি বললাম, এটাকে বলবো বেনজালডিহাইড, এটাকে বলবো বেনজালডিহাইড। আচ্ছা নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু বারবার রিপিটেশন হচ্ছে টেস্ট পেপারে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ক্লিয়ার। নেক্সট কি কোশ্চেন বলেছে, নেক্সট বলেছে যে যে কোনো একটা অ্যাসিডকে আমি যদি রেড ফসফরাস এবং এখানে Br2 দিয়েছে, তোমরা তাহলে এখানে Cl2 কে দিতে পারো, Cl2 মানে রেড ফসফরাস Cl2 বা রেড ফসফরাস সঙ্গে Br2 দিলে প্রোডাক্ট কি হবে, এটা একটা কি অ্যাসিড। এবার এই অ্যাসিডের একটা জিনিস এখানে খেয়াল করো তোমরা, এই অ্যাসিডের কিন্তু একটা আলফা বইছে, মানে এই গ্রুপের সাপেক্ষে ধরো আমি এটাকে লিখে নিই, তাহলে বুঝতে যাবে, তাহলে CH3 দাঁড়া এটা পুরো ব্রেকেজ করে নিই, এটা খুলে লিখি দেখো, এখানে CH3 মানে এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এখানে কি হবে হাইড্রোজেন হাইড্রোজেন, আর এখানে কি থাকবে অ্যাসিড গ্রুপ, মানে এটা জাস্ট খুলে রেখেছি। এবার দেখো এই গ্রুপের সাপেক্ষে মানে এই অ্যাসিড গ্রুপের সাপেক্ষে এটা কি কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, এটা কি বিটা কার্বন। এবার এই যে আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত তাকে কি বলবো, আলফা হাইড্রোজেন, এটাও আলফা হাইড্রোজেন। বিটা কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন তাকে কি বলবো, বিটা হাইড্রোজেন। তাহলে এখানে বিটা হাইড্রোজেন আছে 3টি, আলফা হাইড্রোজেন আছে 2টি। এবার এই যে আলফা হাইড্রোজেন না অ্যাসিডিক হাইড্রোজেন বলবো বিটার তুলনায়, কারণ কি, কারণ এই যে অ্যাসিড গ্রুপের একটা মাইনাস আই ইফেক্ট আছে। এবার কি করবে, বন্ধনের ইলেকট্রন জোড়কে ক্রমাগত সেদিকে টানবে, তার জন্য কি হবে, এখানকার যে ইলেকট্রন যে জোড় মানে বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন মানে বন্ধনের ইলেকট্রন জোড় কোন দিকে শিফটিং হবে, কার্বনের দিকে, মানে ইলেকট্রনগুলো এইদিকে সরে আসবে, দিলে কি হবে এটা ডেল প্লাস এবং এটা ডেল মাইনাস, মানে এই বন্ধন কিন্তু ব্রেকেজ হয়ে যাবে। এবার তুমি বলবে স্যার এটা কেন ব্রেকেজ হবে না, আরে আমরা তো অলরেডি পড়ে এসেছি ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে ডিসটেন্স ডিপেন্ডেন্ট, ডিসটেন্স যত বেড়ে যাবে ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশিক প্রভাব সেটার মানও কিন্তু কমে যাবে। অলরেডি তোমরা ক্লাস 11-এ কিন্তু পড়ে এসছো জিওসিতে, কিছু নেই এগুলা। তাহলে এখানে যখন তোমরা ব্রোমিন মানে Br2 যখন দিবে সঙ্গে রেড ফসফরাস বা লাল ফসফরাস যখন দিয়ে দিবে, তখন এখানকার এই হাইড্রোজেনকে সরিয়ে এর পরিবর্তে কি নিয়ে আসবে, একটা ব্রোমিনকে দিয়ে দাও, দিলে এখানে প্রোডাক্ট কি তৈরি হবে, প্রোডাক্ট যেটা তৈরি হবে CH3CH, এখানে একটা ব্রোমিনকে ঝুলিয়ে দাও আর এখানে কি করবে COOH। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। তাহলে এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা কি হয় বলতো, ই কম্পাউন্ড। এবার এখানে যদি ক্লোরিন দেওয়া থাকতো তাহলে আলফা পজিশনে ক্লোরিন চলে আসতো, এবং এটা একটা দারুণ একটা নেম রিঅ্যাকশন যাকে বলছে কি বলতো HVZ, মানে হেল ভোলাট জেলেনস্কি, হেল ভোলাট জেলেনস্কি। এটা কিন্তু মনে রাখবে, বারবার কিন্তু এটা রিপিটেশন হচ্ছে। শুধুমাত্র আলফা পজিশনে থাকা যে হাইড্রোজেন ওটাকে সরিয়ে এখানে একটা হ্যালোজেন কিন্তু চলে আসবে,
তাহলে সেই যে বিক্রিয়া ইন প্রেজেন্স অফ লাল ফসফরাস এবং ব্রোমিন বা ক্লোরিন তাকে বলবো কি HVZ। এরপর নেক্সট কোশ্চেনে যাওয়া যাক কি বলেছে। এবার এই কোশ্চেনটাও দেখছি আমি মানে বারবার কিন্তু এই কোশ্চেনটা কিন্তু রিপিটেশন হচ্ছে এবং এই কোশ্চেনটাও ভালোই ইম্পর্টেন্ট বলতে পারো। এখানে কি দিয়েছে, একটা বেঞ্জালাইট নিয়েছে এবং সঙ্গে ইথানোলিক কেসিএন দিয়েছে এবং সামান্য হিটিং করেছে এবং এখানে একটা প্রোডাক্ট তৈরি হবে, যেই প্রোডাক্টে বলবো কি বলতো বেনজয়েন। মানে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু বেনজয়েন কনডেনসেশন। তোমাদের যদিও এখানে 1 মোল বেঞ্জালডেট দেওয়া আছে তবুও তোমাদের কিন্তু এখানে 2 মোল কনসিডার করতে হবে। দেখো পরীক্ষার খাতায় বা পরীক্ষার কোশ্চেনের যে প্যাটার্নে ওখানে কিন্তু 1 মোলই দেওয়া থাকবে, কিন্তু তোমাদের কিন্তু কনসিডার করতে হবে এখানে কি 2 মোল। এবার দেখা যাক কি বলেছে। আমি বেঞ্জালডেহাইডটাকে আমি জাস্ট এইভাবে একটু ঘুরিয়ে লিখে নিই। মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেনজোয়েন কনডেনসেশন। মানে এখানে কিন্তু দুটো বেঞ্জিন বলে কি হয় বলতো, নিজেদের মধ্যে যুক্ত হয়ে যাবে, মানে কনডেন্স হয়ে যাবে। তাহলে আমি কিভাবে প্রোডাক্টটা লিখছি দেখো, প্রথমে বেঞ্জিনটাকে ড্র করে নেই, মানে বেঞ্জালডেহাইডটাকে ড্র করে নেই, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরকম একটা বেঞ্জালডেহাইড ছিল, এখানে কত মোল ছিল 2 মোল, 2 মোল তোমাদের ধরে নিতে হবে। আচ্ছা এইভাবে আরেকটাকে আমরা ড্র করব, আরেকটা বেঞ্জালডিহাইড। এই বেঞ্জালডিহাইডের তোমরা জাস্ট কি করবে দেখো, জাস্ট এই হাইড্রোজেনটাকে তুলে আর এই অক্সিজেনের সঙ্গে তোমরা জাস্ট যুক্ত করে দাও। কি বললাম বুঝতে পারলে? মানে এই কার্বনে হাইড্রোজেনটাকে তুলে তুমি এই অক্সিজেনের সঙ্গে যুক্ত করে দাও, দিয়ে এটাকে পুরোপুরি কানেকশন করিয়ে দাও। তাহলে এখানে কি দেখো, একটা জিনিস দেখো, এদিকে একটা বেঞ্জিন এদিকে একটা বেঞ্জিন, এর সঙ্গে একটা কার্বন এর সঙ্গে একটা কার্বন, তাহলে আমরা লিনিয়ার একটা কম্বিনেশন করে নিই, সেটাই আমাদের প্রোডাক্ট ফর্মেশন হয়ে যাবে, কিছুই নেই। দেখো মেকানিজম আমি কিন্তু আগের ক্লাসে করিয়েছি, তোমরা যদি চাও মেকানিজম দেখতে পারো ওই আগের সেটে। ওই মেকানিজম করে কিছু লাভ নেই, তোমাদের প্রোডাক্টটাই লিখতে আসবে, কারণ তুমি যখন অ্যান্সার লিখবে না সেখানে কিন্তু মেকানিজম আসে না, জাস্ট তোমাদের কিন্তু প্রোডাক্টটা তোমাদের তৈরি করে এখানে কিন্তু লিখে দিতে হবে। তাহলে এখানে কি হবে দেখো, দুদিকে দুটো বেঞ্জিন আমি ড্র করব এবং এখানে কি কটা কার্বন ছিল বলো, দুটো কার্বন। এবার এই কার্বনে কি আছে দেখো, এই কার্বনে একটা কিন্তু সি অলরেডি ছিল, আর এখানে সিওটা মানে কার্বনটা কিছু কনভার্ট হবে, অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে। এবার এর হাত কত দেখো, এখানে কিন্তু আর মনে রাখবে এখানে একটা হাইড্রোজেন ছিল, তাহলে কি হবে এখানে সিএইচ দিয়ে, তাহলে কি হলো C6H5, মানে এটা তুমি এভাবে লিখতে পারো C6H5 CHOH CO, আর এটা কি করবে, এটাকে করে দাও কি, এটাকে করে দাও C6H5। এর নাম কি, এর নাম হচ্ছে বেনজয়েন একটা কমপ্লেক্স, বা তুমি কি বলতে পারো দেখো এর সাপেক্ষে কি বলতো, এর সাপেক্ষে এই যে হাইড্রোক্সি গ্রুপটা আলফা, তাহলে কি বলবে আলফা হাইড্রোক্সি, কি বললাম আলফা হাইড্রোক্সি কিটোন। ক্লিয়ার হতে পেরেছ? এটা ভালো করে প্র্যাকটিস করবে এবং এক্সামের আগে কিন্তু এগুলোকে ভালো করে কিন্তু দেখেও যাবে। নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, শুষ্ক পাতন। আচ্ছা আগের সেটে কিন্তু এই ধরনের একটা শুষ্ক পাতন করেছিলাম, যদিও সেখানে কি এই কমপ্লেক্সটার নাম আগে কি বলতো, এই কমপ্লেক্সটা আছে এখানে একটা মিসিং হয়ে গেছে, তুমি এটা ঠিক করে নাও। এখানে সি আসবে, সি মানে এর নাম কি, এর নাম হচ্ছে ক্যালসিয়াম বেনজোয়েট। মানে বেনজোইক অ্যাসিড থেকে যদি আমি একটা হাইড্রোজেনকে যদি হাটিয়ে দিই বা বিতাড়িত করে দিই, তখন সেই মানে সেখানে যে অ্যানায়ন ফর্মেশন হবে তাকে বলবো বেনজোয়েট। ক্লিয়ার দেখো? এবার এটাকে জাস্ট কিভাবে লিখছি দেখো, C6H5 CO, এখানে একটা ক্যালসিয়াম ছিল, এই ক্যালসিয়ামের সঙ্গে আবার একটা অক্সিজেন বন্ডিং করেছে, তার সঙ্গে কার্বনিল, এখানে কি আছে C6H5, মানে এটার নাম কি বললাম, এর নাম হচ্ছে ক্যালসিয়াম বেনজোয়েট। এবার এই ক্যালসিয়াম বেনজোয়েটকে যদি আমি শুষ্ক পাতন করি, এখানে একটা হিটিং থাকবে, মানে হিটিং মানে ডেল সাইন থাকবে। এবার এটা কিভাবে প্রোডাক্ট আমি লিখছি দেখো, তুমি জাস্ট কিভাবে এটাকে ব্রেকেজ করছি দেখো, এইভাবে ঘুরিয়ে এটাকে এভাবে করে দাও। মানে এখান থেকে বাই প্রোডাক্ট, মানে যেটা কিন্তু মেন প্রোডাক্ট নয়, সেটা কি উৎপন্ন হলো Ca, মানে ক্যালসিয়াম সি, মানে CaCO, মানে কি হলো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট।
এবং রিমেনিং যে পার্টটা পড়ে থাকলো সেটা কি, একটা পড়ে থাকলো C6H5 আর একটা কি পড়ে থাকলো COC6H5, মানে এই দুটোকে যুক্ত করে দাও। তাহলে প্রোডাক্ট কি হবে আমার, প্রোডাক্ট হবে C6H5CO, এটা কি C6H5, মানে কার্বনিলের দুদিকে দুটো বেনজিন, মানে এর নাম কি বলবো বলতো, এর নাম বলবো ডাই বেনজো কিটোন বলতে পারো তুমি একে, মানে বেনজিন বলে, মানে সরি এখানে এই যে সিও কার্বনিলের দুদিকে কি থাকবে, দুটো বেনজিন থাকবে। তাহলে আশা করি এই ধরনের কোশ্চেন বোঝা গেল। এবার আগের কোশ্চেনে কি করেছিলাম, এখানে বেনজিন ছিল না, এখানে কি ছিল, হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল। যখন হাইড্রোজেন চলে আসবে তখন তাকে কি বলবো, তখন তাকে বলবো ক্যালসিয়াম ফরমেট, মানে সেটা কেমন, সেটা ছিল এরকম HCOO CaOCOH, মানে এর নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে ক্যালসিয়াম ফরমেট। সেটা দেখো এটাকে যদি এইভাবে যদি আমি যদি কেটে এরকম যদি উড়িয়ে দিই, মানে অপারেশন করে দাও, তাহলে এখানে কি হবে, ক্যালসিয়াম কার্বনেট কিন্তু বেরিয়ে যাবে, তাহলে কি পড়ে থাকে, ফর্মালডিহাইড পড়ে থাকে, মানে এটা কি, এটা হচ্ছে ফর্মালডিহাইড HCHO। কি বললাম বুঝতে পেরেছো, যদি এখানে CH3 থাকতো মানে তাকে বলতাম ক্যালসিয়াম অ্যাসিডেট, তখন সেখানে কি হতো, তখন সেখানে হতো কিটোন, বা তুমি তাকে অ্যাসিটোনও বলতে পারো। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা এটা থেকে কি বুঝতে পারছো, মানে বেনজোইক অ্যাসিডে এর নাম কি, বেনজোইক অ্যাসিড। এবার বেনজোইক অ্যাসিডে কি বলেছে, বেনজোইক অ্যাসিডে নাইট্রেশন করতে হবে। এটা কি, এখান থেকে এক ধরনের ইলেকট্রোফাইল তৈরি হয়, সেটা হচ্ছে কি NO2+। এবার এখানে নাইট্রেশনটা কোথায় হবে, নাইট্রেশন হবে মেটা পজিশন, যেহেতু কি বেনজিন ওয়ালের সঙ্গে কি আছে বলতো, একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে COOH গ্রুপ কিন্তু লিঙ্কেজ আছে, তাহলে নাইট্রেশনটা কোথায় হবে, মেটা পজিশনে। এর নাম কি হবে, মেটা নাইট্রো বেনজোইক অ্যাসিড, তাই না, মেটা নাইট্রো বেনজোইক অ্যাসিড, কিছু নেই রিঅ্যাকশনটা। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে অ্যাসিটালডিহাইডকে যদি হাইড্রোক্সিল অ্যামিনের সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেখানে কি ধরনের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে। দেখো এই ধরনের যখন বিক্রিয়া যখন দিবে, এটা কিন্তু নিউক্লিওফিলীয় দ্রুত বিক্রিয়া, মানে কেমন, মানে দেখো আমি এই অ্যাসিটালডিহাইডটাকে জাস্ট আমি এইভাবে কি লিখতে পারি, দেখো এটাকে জাস্ট এরকম লিখছি, এখানে হাইড্রোজেন ছিল মানে কি হলো CH3CHO। এবার আমি নেক্সট স্টেপে কি করলাম, হাইড্রোক্সিল অ্যামিনটাকে মানে NH2OH কে এটাকে এইভাবে লিখছি, কি হবে এইভাবে। তার পরের স্টেপে দেখো আমি রিঅ্যাকশন মেকানিজম আমি তোমাদের বলছি না, আমি জাস্ট কিভাবে প্রোডাক্টটা তৈরি হয় সেটা কিন্তু বলে দিচ্ছি। জাস্ট তুমি কি করবে, এরকম নিয়ে এরকম করে দাও, মানে এখান থেকে কি বেরিয়ে গেল, এখান থেকে ডিহাইড্রেশন হয়ে গেল, মানে এখানে এটা কি বলবে, নিউক্লিওফিলীয় দ্রুত বিক্রিয়া, তার পরের স্টেপে কিন্তু কি বেরিয়ে যাবে, ডিহাইড্রেশন, মানে প্রথম স্টেপে হবে নিউক্লিওফিলীয় দ্রুত বিক্রিয়া, তার পরের স্টেপে কিন্তু জল বেরিয়ে যাবে। এবার এখানে যে প্রোডাক্টটা আমাদের তৈরি হলো সেটা কি, সেটা হবে অ্যালডোক্সিন, মানে এইভাবে একটা CH3 পড়ে থাকলো, দেখো কিভাবে লিখছি, দেখো এভাবে এরকম ছিল কিন্তু। এবার এখানে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড দিয়ে দিলাম। এবার এই C ডাবল বন্ডের সঙ্গে কে যুক্ত হবে, N, আর সঙ্গে কি করে থাকবে OH, তাহলে এটা কি হবে অ্যালডোক্সিন। আর এখানে যদি CH3 থাকতো, মানে যখন এখানে কিটোন থাকতো তখন তাকে বলতাম কিটোঅক্সি। আর এই যে কম্পাউন্ড NH2OH এর নাম কি, এর নাম হচ্ছে হাইড্রোক্সিল, কি বললাম, হাইড্রোক্সিল অ্যামিন। এবার জেনারেলি এখানে কিন্তু একটা গ্রুপ থাকে যাকে আমরা জেড বলি, জেড, এই জেডটা মেবি NH2 হতে পারে, মানে কি হতো NH2 মানে এখানে OH এর পরিবর্তে কি থাকতো, NH2 থাকতে পারতো, এই NH2 পরিবর্তে ধরো ফিনাইল গ্রুপ থাকতে পারতো, বা NH6H5 ও থাকতে পারতো, তখন কিন্তু এখানে কিন্তু মানে সেম রিঅ্যাকশন, কিন্তু এখানে গ্রুপগুলো জাস্ট চেঞ্জ হয়ে যেত। কি বললাম বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে, এটা একদম সিম্পল একটা কোশ্চেন। এখানে কি দেখতে পাচ্ছ, এখানে অক্সিডেশন বা জারণ হচ্ছে। এবার এটা কত ডিগ্রি অ্যালকোহল প্রথমে বলো তো, দেখে ভয় পাবে না, কিছু নেই এটা। দেখো যে এটা হচ্ছে কার্বন, যেই কার্বনের সঙ্গে এই যে ওই যে যুক্ত আছে, মানে এই কার্বনের সঙ্গে এটা ফার্দার কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত, তার ডিগ্রি হবে তত। কি বললাম বুঝতে পারছো, মানে একটা মানে যেই কার্বনের সঙ্গে OH গ্রুপ বা অ্যালকোহল গ্রুপ যুক্ত আছে, ওই কার্বনটা আরো কতগুলো কার্বনের সঙ্গে ডাইরেক্টলি যুক্ত আছে, তার ডিগ্রি হবে তত ডিগ্রি, মানে সেটাকে বলবো তত ডিগ্রি অ্যালকোহল। মানে এটা এখানে এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, আর এখানে এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই না, আর কি এটা তো হাইড্রোজেন। এবার এটা কি বলবো, একে বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি হয়,
2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাবো? কিটোন পেয়ে যাবো। মানে তোমরা সাইক্লোহেক্সেন কিভাবে লিখে ফেলবে, এটা কিন্তু সাইক্লোহেক্সেন বেঞ্জিন নয়, এখানে ডাবল বন্ড কিন্তু নেই, তাহলে এখানে কি করবে, এটাকে ও করে দাও, কিটোন হয়ে গেল। মানে আশা করি বুঝতে পারলে। যদি এটা প্রাইমারি অ্যালকোহল হতো তখন সেখানে কি পেতাম, তখন সেখানে পেতাম অ্যালডিহাইড। নিশ্চয়ই তোমরা জানো 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমরা কিন্তু কি পাবো, কিটোন পাবো। 1 ডিগ্রি অ্যালকোহল যদি জারণ করি তখন পাবো অ্যালডিহাইড। যদি না জানো তাহলে কিন্তু পেন পেপারে কিন্তু লিখে রাখো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা, এটা অথবা কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো খুব ভালো, কারণ এখানে ম্যাক্সিমাম মানে কনসেপ্টটাই দেওয়া থাকে। মানে এখান থেকে তোমরা ইজিলি কিন্তু প্রোডাক্টগুলো ইজিলি লিখতে পারবে। মানে অনেক ক্লু দেওয়া থাকে। মানে আমি বলবো ওই সমস্ত যে রিয়াকশনগুলো আছে না চেন বাই চেন, সেগুলো তুলনায় তো এগুলো অনেক ভালো। অ্যাটলিস্ট কিছু না কিছু তো ক্লু তো আছে। ওগুলো পারলে কিছুই পারবে না, কিন্তু মানে ওগুলো না পারলে কিন্তু কিছুই পারবে না, কিন্তু এগুলো একটু চেষ্টা করলে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু লিখে দিবে। আচ্ছা, কোশ্চেন কি বলেছে নিশ্চয়ই তোমরা বড় কোশ্চেন দেখতে পাচ্ছ। বলছে দুটি সমবায়বীয় যৌগে এ এবং বি এর আণবিক সংকেত দেওয়া আছে। কি একটা হাইড্রোকার্বন যেটা হচ্ছে কি C8 এবং H10, এ কে যদি জারণ ঘটানো হয় K2CR2 প্রেজেন্সে, তাহলে কি তৈরি হয়, বেনজোইক অ্যাসিড। এবং বি কে যদি জারিত করায় তাহলে কি হবে, বেনজিন 1,3 ডাই কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে কি বলেছে, বলেছে এ এবং বি কে শনাক্তকরণ করতে। ভালো করে কোশ্চেনটা পড়ো ভালো করে। এবার দেখা যাক, তাহলে এটা তো বুঝতে পারছি যে এই যে কমপ্লেক্সটা, এটা কিন্তু একটা বেনজিনের একটা কমপ্লেক্স। কারণ কি, এখানে জারণ করার পর কি পাচ্ছি বলতো, একটা বেনজোইক অ্যাসিড পাচ্ছ। নিশ্চয়ই এটা অ্যালিফেটিক নয়, এটা কিন্তু অ্যারোমেটিক। মানে এটা ওপেন চেন তো হবেই না, কারণ একটা প্রোডাক্ট যেটা দিয়ে দিয়েছে মানে জারণ করার পর, সেটা কিন্তু বেনজোইক অ্যাসিড। তাহলে এই যে হাইড্রোকার্বনটা মানে C8H10, এটা কিন্তু পুরো শিওর থাকো এটা বেনজিনের একটা কমপ্লেক্স। এবার কি বলেছে, একটা কমপ্লেক্স C8H10, এবার তাকে কি করা হয়েছে, তাকে K2CR2O7 মানে জারণ ঘটানো হয়েছে। জারণ ঘটানোর পর কি হয়েছে, বেনজোইক অ্যাসিড হয়েছে। কি হয়েছে, বেনজোইক অ্যাসিড। মানে বেনজিন বলের সঙ্গে কি দিয়ে দাও, C হয়েছে। এবার মানে এখান থেকে দুটো আইসোমার পাবো, একটা হচ্ছে এ আর একটা কি বলতো, আর একটা হচ্ছে বি। মানে এ থেকে কি পাবো, এ থেকে পাবো আমি বেনজোইক অ্যাসিড, এবং বি থেকে আমি কি পাবো, বি কেও যদি কি করা হয়, জারিত করা হয়, মানে বি কেও যদি জারিত করো তাহলে কি পাবে, যেটা পাবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 1,3। মানে এটা 1, এটা 2, এটা 3। এবার এটাকে বেনজিন বলে ড্র করে ফেলো। এখানে কি বলেছে, 1,3 ডাই কার্বক্সিলিক, মানে এখানে একটা C রয়েছে, মানে 1 নম্বর পজিশনে। আর কি বলতো, 3 নম্বর পজিশনে একটা কার্বক্সিলিক গ্রুপ। এবার তোমরা একটা জিনিস এখানে মানে এটাকে একটু লেখার চেষ্টা করো। মানে C8H10 টা কিভাবে লিখছি দেখো। আচ্ছা, বেনজিন বলে একটা ড্র করে ফেলি। তাহলে বেনজিন বলে কটা কার্বন বলো, বেনজিনের কটা, বেনজিন বলে C6H5। তাহলে অলরেডি কিন্তু আমার কটা, তোমার 6টা কার্বন চলে এসেছে। তাহলে এটাকে একটু এইভাবে লেখার চেষ্টা করি। মানে C তাহলে কটা কার্বন হলো, 7, 8। দেখো, একটা কার্বন, দুটো কার্বন, 3টা, 4টা, 5টা, 6টা, 7, 8, 8টা কার্বন হয়ে গেছে। এখানে কি করবে, হাইড্রোকার্বন। এখানে তো আর কোনো তো অ্যাটমই তো নেই, শুধু কার্বন আর হাইড্রোজেন। তাহলে কি হবে, CH2 CH3। হ্যাঁ, মিলিয়ে নেবে। দেখো মানে কটা হাইড্রোজেন হলো, দেখো এখানে কি ছিল, মানে এখানে কিন্তু একটা করে হাইড্রোজেন আছে, এখানে একটা করে হাইড্রোজেন আছে, এখানে একটা করে হাইড্রোজেন আছে, এখানে কিন্তু একটা করে হাইড্রোজেন আছে, এখানে একটা করে হাইড্রোজেন আছে। আচ্ছা, তোমরা বলবে স্যার এখানে কি হাইড্রোজেন আছে, আর এখানে কিছুই নেই। দেখো এই কারণে কারণ হাত তো 4 হবে, 1 হাত, 2 হাত, 3 হাত, এখানে 4 হাত। তাহলে অ্যাটলিস্ট এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে কতগুলো হাইড্রোজেন, 1 2 3 4 5, 5 দিয়ে 7, 7 3 10, হ্যাঁ মিলে গেছে। তাহলে কি হবে, এটা হবে ইথাইল বেনজিন। আচ্ছা, ইথাইল বেনজিন যদি জারণ যদি করায়, হ্যাঁ ইথাইল বেনজিনকে জারণ ঘটলে কিন্তু কি দিবে বলো তো, ইথাইল বেনজিনকে যদি জারণ ঘটাই তাহলে কি দিবে, তাহলে এই যে পুরো ইথাইল গ্রুপকে হাঁটিয়ে দিয়ে পুরো অ্যাসিড গ্রুপে কনভার্ট করে দিবে। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে এই প্রোডাক্ট কিন্তু আমি পেয়ে গেছি। এই প্রোডাক্ট কি, ইথাইল বেনজিন। মানে এই প্রোডাক্টটাকে আমি এইভাবে লিখছি। মানে এই যে প্রোডাক্টটা, এটা কি হবে, একটা বেনজিন বলে ড্র করো, তার সঙ্গে একটা ইথাইল দিয়ে দাও। আর একটা কথা, এই শুধু ইথাইল বেনজিন না, মিথাইল বেনজিনকে কিন্তু অ্যাসিডে কনভার্ট করে দেয় কে, K2CR2O7। যদি এখানে যদি টরিন যদি থাকতো, মানে আমি এটা ধরছি, মানে যদি টরিনও থাকতো, একে অক্সিডেশন করলেও কিন্তু বেনজোইক অ্যাসিড পাওয়া যায়। যদি এখানে অপশনটা হয় কি বলতো, অপশন এটা যেটা হবে, মানে অপশন এ বলছি, মানে এ যেটা প্রোডাক্ট হবে সেটা হবে ইথাইল বেনজিন। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, নেক্সট এতে যাওয়া যাক। তাহলে এটাও ক্লিয়ার। এখানে মিথাইল থাকুক বা ইথাইল থাকুক, পুরোকে মানে পুরো গ্রুপকে সে কিন্তু অ্যাসিডে কনভার্ট করতে পারে, সেটা হচ্ছে K2CR2O7। সিমিলারলি দেখো, তাহলে এখানে একটা ক্লু পেয়ে গেছি কিন্তু আমি। মানে তুমি 1 নম্বর পজিশনে এবং 3 নম্বর পজিশনে
মানে এই পজিশনগুলোকে তুমি মিথাইল গ্রুপে অ্যাডিশন করে দাও। মানে এখানে কি হবে, বিটা এখানে বেঞ্জিন নিয়ে নাও, এখানে 1 নম্বরে একটা C3 নিয়ে নাও, আর 3 নম্বরে একটা C3 নাও। এর নাম কি হবে, এই নাম হবে মেটা জাইলিন। নিচে প্রোডাক্টটা শুনে থাকবে তোমরা। দেখো এখানে কটা কার্বন, একটা কার্বন, দুটো, 3, 4, 5, 6, 7, 8, মানে 8টা কার্বন হয়ে গেছে। হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন কত, হাইড্রোজেন হচ্ছে 10, তাহলে মিলে গেছে। তাহলে জাইলিন থেকে মানে যেটা হবে অপশন বি, জাইলিন থেকে কি পাবো, জাইলিন থেকে পাবো 1,3 ডাই কার্বক্সিলিক বেঞ্জিন 1,3 ডাই কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা বলে বুঝতে পারলে অপশন বি হচ্ছে মেটাজাইলিন, আর অপশন এ হচ্ছে কি ইথাইল বেঞ্জিন। নেক্সট কোশ্চেন যা দেখ, নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে একটা ক্লিমেনসেন বিজারণের একটা উদাহরণ দাও। আমি অলরেডি বলেছিলাম এখানে ক্লিমেনসেন বলেছে, তোমরা চাইলে আমি একটা ট্রিক বলেছিলাম, কি বলেছিলাম দেখো, PCW মানে কি ফিজিক্স কেমিস্ট্রি বলা, মানে তোমার যে ফিজিক্স অনেক শুনে থাকবে, মানে এটা ট্রিক, মানে এটা কি ট্রিক, এটা ভালো করে মনে রাখবে। P4 হচ্ছে কি, P4 হচ্ছে রেড ফসফরাস মানে লাল ফসফরাস। C4 হচ্ছে একটা নেম রিঅ্যাকশন যার নাম হচ্ছে কি ক্লিমেনসন রিডাকশন মানে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণে কি দেওয়া হয়, জিঙ্ক অ্যামালগাম সঙ্গে কি গাঢ় বা কনসেন্ট্রেটেড HCl, কনসেন্ট্রেটেড বা গাঢ়কে আমরা কি লিখি C1C, আর উপরে আমরা অ্যাকচুয়ালি আমরা সংক্ষেপে কিন্তু এইভাবে এক্সপ্রেস করি। আচ্ছা, আর W4 হচ্ছে কি, W4 হচ্ছে উল, কি বললাম, উল কিসনার, উল কিসনার, উল কিসনার রিঅ্যাকশন। এখানে কি দেওয়া হয়, হাইড্রোজেন এবং সঙ্গে কি বলতো, সঙ্গে দেওয়া হয় KOH অথবা 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 সোডিয়াম ইথঅক্সাইড, কি বললাম, সোডিয়াম ইথঅক্সাইড, এবং মিডিয়ামটা হবে ইথাইল গ্লাইকল। এদের সবারই কাজ কি বলতো, অ্যালডিহাইড বা কিটোনকে সম্পৃক্ত হাইড্রোকার্বনে কনভার্ট করা। মানে এখানে দুটো হাইড্রোজেনকে এন্টার করাবে অক্সিজেনের পরিবর্তে, মানে এই অক্সিজেনটাকে এরকম ছিল, এটাকে এইভাবে করে দেবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আচ্ছা, এখানে যদি CH3 থাকে আর এখানে যদি হাইড্রোজেন থাকে, তাহলে এর নাম কি হবে, এটা পুরোপুরি অ্যালডিহাইড গ্রুপ হয়ে যাবে, মানে CH3 CHO। আর যদি এখানে আরেকটা CH3 দিয়ে দাও, তাহলে কি হবে, কিটোন। অ্যালডিহাইড হোক বা কিটোন হোক, দুজনকে কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বনে কনভার্ট করে। তাহলে যেখানে একটা উদাহরণ নেওয়া যাক, সাপোজ আমি কি নিলাম, সাপোজ আমি অ্যাসিটালডিহাইড নিলাম, এটা অ্যাসিটালডিহাইড। এবার ক্লিমেনসন মানে কি, ক্লিমেনসন বলতে নিজে বুঝতে পারছো কি, জিঙ্ক অ্যামালগাম নিতে হবে, সঙ্গে কি নিতে হবে, সঙ্গে কনসেন্ট্রেটেড কি নিতে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে হবে। তাহলে কি হবে, দেখো এখানটা না এই যে অক্সিজেনকে হাঁটিয়ে দিয়ে কি করবে, এখানে দুটো হাইড্রোজেনকে এন্টার করে দিবে, মানে CH3, আর এখানে কি করবে, এখানে জাস্ট এখানে একটা হাইড্রোজেনকে এন্টার করবে, এখানে একটা হাইড্রোজেন, আর অলরেডি দেখো এখানে কিন্তু একটা হাইড্রোজেন অলরেডি ছিল, এখানে লিখে দাও, মানে অ্যালডিহাইড কি হলো, CH3 এর নাম কি হবে, এর নাম হবে ইথেন, তাই না? তাহলে ইথেনটা কি হবে, এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। লাস্ট কোশ্চেন, যেই কোশ্চেনটা আমাদের এটা কিন্তু লাস্ট কোশ্চেন, কি বলেছে, অক্সালিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান মানে Ka, মানে যদি অ্যাসিড বলেছে, যদি বেস বলতো তাহলে Kb হতো। অক্সালিক অ্যাসিডের বিয়োজন মাত্রা মানে প্রথম বিয়োজন মাত্রা দ্বিতীয় বিয়োজন ধ্রুবকের অপেক্ষা বেশি, বিয়োজন মাত্রা বলছি সরি, বিয়োজন ধ্রুবক। এবার অক্সালিক অ্যাসিডকে আমরা কি জানি, COOH। এবার অনেক সময় এটা কিন্তু এভাবে লেখা হয়, মানে কেমন, COOH2, এটাও মানে কি, এটা মানেও অক্সালিক অ্যাসিড, কি বললাম, এটা মানেও অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। এবার কি করেছে, এই অক্সালিক অ্যাসিডকে যদি ব্রেকেজ যদি হয়, এটা কিন্তু উইক অ্যাসিড, তাহলে এখানে কি হয়, মানে এখানে একটা প্রোটন কিন্তু বেরিয়ে যাবে, তাহলে কি হবে, COO- আর COOH। তাহলে এখানে যে বিয়োজন ধ্রুবক হবে সেটা কি বলতো, Ka1। নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে যেটা পাবো Ka2, সেটা কি হবে, মানে এখান থেকে কিন্তু এখানে একটা প্রোটন তৈরি হবে, মানে কি, মানে এখান থেকে একটা প্রোটন যদি সরিয়ে দাও, তাহলে কি হবে, এটা কিন্তু COO- আর সঙ্গে COOH, আর এখান থেকে আরেকটা যদি প্রোটন যদি সরে যায়, তাহলে কি পাবো, COO- আর সঙ্গে কি, আরেকটা COO- আর সঙ্গে কি হবে, এখানে আরেকটা প্রোটন উৎপন্ন হবে। বলছে কি, বলছে Ka1 মানে প্রথমের বিয়োজন ধ্রুবকটা বেশি হবে Ka2 তুলনায়, হ্যাঁ হবে, কারণ কি দেখো, তোমরা ক্লাস 11-এর একটা চ্যাপ্টার ছিল সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, সেখানে পড়েছিলে কি, যত মানে প্রথম থেকে যত লাস্ট অবধি যাব, মানে যে সমস্ত ধরো
ডাইবেসিক অ্যাসিড বা ট্রাইবেসিক অ্যাসিড মানে H3PO4 বা এটা যেটা দিয়েছে ডাইবেসিক অ্যাসিড মানে দ্বিক্ষারীয় অ্যাসিড, মানে এখান থেকে দুটো প্রোটন কি হয় বলতো তৈরি হয়। এবার যত লাস্টের স্টেপে যাবে মানে প্রথম থেকে যত লাস্টের দিকে যাবে প্রোটন ত্যাগ করার কিন্তু ক্ষমতা কিন্তু কমে যাবে, মানে নিউট্রাল অণুর প্রোটন ত্যাগ করার যে প্রবণতা সেটা কিন্তু আয়নীয় যৌগের তুলনায় কিন্তু অনেকটা বেশি। মানে মোদ্দা কথা এই যে নিউট্রাল একটা কম্পাউন্ড এই যে আয়নীয় কম্পাউন্ডের তুলনায় কিন্তু সহজে প্রোটন ত্যাগ করবে। তাহলে আলটিমেট এখান থেকে বোঝা গেল তো যাদের প্রোটন ত্যাগ করার ক্ষমতা যত বেশি হবে তাদের বিয়োজন ধ্রুবকের মাত্রা কিন্তু তত বেশি হবে। তাহলে এখান থেকে এই কম্পাউন্ডের অক্সালিক অ্যাসিডের কিন্তু মানে প্রোটন ত্যাগের ক্ষমতা এটার তুলনায় কিন্তু অনেকটা বেশি। তার জন্য কি পাচ্ছি, তার জন্য পাচ্ছি কি লিখবো, Ka1 গ্রেটার দেন কি হবে Ka2। আশা করি তোমাদের সমস্ত টপিকগুলো ঠিকঠাক করে বুঝতে পারলে এবং আমি আশা করছি তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে করেছো এবং পেন এবং পেপারে যদি কেউ যদি না করে থাকো তাহলে অতি অবশ্যই এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবে, পরে তোমাদের মতো কিন্তু খাতায় টুকে নিবে। ঠিক আছে, ধন্যবাদ, আবার থ্যাংক ইউ। আমি কিন্তু আবার আসছি 3 নম্বর সেট নিয়ে।